হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকের টপিকটি হলো আপনার আশেপাশের মানুষজন আপনার সম্পর্কে ঠিক কী ধারণা করছেন, কী ভাবছেন তারা আপনার সম্পর্কে। আশেপাশের মানুষজন বলতে আপনার পরিবারের মানুষজন, যারা আপনার ভীষণ ঘনিষ্ঠ, আপনার বন্ধুবান্ধব, আপনার নিকট আত্মীয়, যাদের সাথে আপনার আত্মার সম্পর্ক, মামা মাসি পিসি কাকি কাকা জ্যাঠা জেঠিমা, আপনার ঘনিষ্ঠ বন্ধু, আপনার অফিস কলিগ, যাদের সাথে আপনার রোজকার ওঠা বসা, আপনার বন্ধুরা এবং আপনার শত্রুরাও, সব নির্বিশেষে দেখব আপনার সম্পর্কে তারা কী ধারণা পোষণ করেন। প্রথমে তো দেখে নেব যে তারা আপনাকে কি দেখান, আপনার সামনে তারা কীরকম ব্যবহার করেন এবং আপনার পিছনে তারা আপনার সম্পর্কে কী ভাবেন। আপনার সামনে তাদের অ্যাটিটিউডটা কীরকম থাকে, যেটা আপনার মনে হয় যে তারা বোধহয় আপনার সম্পর্কে এরকম মনে করেন, সেটা প্রথমে দেখব। তারপরে দেখব যে অ্যাকচুয়ালি সত্যিকারে তারা কি আপনার সম্পর্কে ভাবে, এবং তারপরে যথারীতি আপনার জন্য কিছু গাইডেন্স থাকবে। তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা আজকে রিডিং। ওকে, 3টি অপশান রেখেছি দেখুন 3টি কার্ডের মাধ্যমে। ফার্স্টে গ্রুপ 1 হলো অপরচুনিটি, একজন এঞ্জেল, দেখুন পিছনে দুটো ডানা আছে, আকাশের দিকে হাত তুলে রয়েছে এবং প্রচুর মোহর আকাশ থেকে বর্ষিত হচ্ছে। অপরচুনিটি যেটা গ্রুপ 1 এটি। সেকেন্ডটি হলো ফরগিভনেস, একজন এঞ্জেল দেখুন হাত জোর করে রয়েছে, 4টি হাত, উপরে 2টি হাত থেকে অরা রিফ্লেক্ট হচ্ছে এবং সামনের 2টি হাত জড়ো করে রেখেছেন জোর হাতে নমস্কার হিসাবে। ফরগিভনেস, এটি হলো গ্রুপ 2। এবং গ্রুপ 3 হলো লেট গো, এগেইন আরেকজন এঞ্জেল লেট গো করছেন। তার ক্রাউন চক্রা থেকে দেখুন, যেটা সহস্রারা বলা হয়, সেখান থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে মহাশূন্যের দিকে, যেতে দিচ্ছেন। এরও 2টো ডানা আছে। সো এটি গ্রুপ 3। আপনারা ইনটিউটিভলি চুজ করে নিন কোনটার সাথে আপনাদের কানেকশন ফিল হচ্ছে বন্ধুরা। আমি অ্যাজ ইউজুয়াল গ্রুপ 1কে দিয়ে নিজের রিডিং শুরু করব। ওকে, সো বন্ধুরা গ্রুপ 1 যারা এই কার্ডটি চুজ করেছেন অপরচুনিটি, প্রথমত আমি আপনার সম্পর্কে কিছু বলবো এখানে। আপনি এমন একজন মানুষ যিনি সুযোগের সদ্ব্যবহার করতে পছন্দ করেন। আপনি এতদিন যে নিজের পার্থিব জীবন কাটিয়েছেন, এই যে জাগতিক জীবন আপনি কাটাচ্ছেন, ছোটোবেলা থেকেই কিন্তু আপনার মধ্যে একটা টেন্ডেন্সি হলো, আপনার সামনে যদি কোনো সুযোগ এসছে, সেটা পড়াশোনার ক্ষেত্রেই হোক বা নিজেকে কোথাও ভালোভাবে প্রমাণ করার ক্ষেত্রে, সেটা পড়াশোনার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, নাচ গান, সঙ্গীত চর্চা, নৃত্য চর্চা বা কোনো স্পোর্টস গেম, কোনো কিছুর ক্ষেত্রে যেখানেই হোক, সেটা যেই জায়গায় হোক, নাটক করা, কবিতা লেখা, সমস্ত জায়গায় না যা সুযোগ এসছে সেই সুযোগগুলোর সদ্ব্যবহার করার চেষ্টা আপনি 100% করেছেন। গ্রুপ 1 যারা দেখছেন, কিছু কিছু মানুষ হতে পারেন আপনারা খুব মেধাবী ছিলেন, পড়াশোনায় খুব ভালো ছিলেন, যখন অল্প বয়স ছিল তখন থেকেই পড়াশোনায় খুব ভালো। এখনও যদি স্টুডেন্ট থেকে থাকেন, আপনার রেজাল্ট খুব ভালো। কিছু কিছু মানুষ গ্রুপ 1 যারা দেখছেন, আপনারা রীতিমতো স্কলারশিপ, যেটাকে বাংলায় বৃত্তি বলা হয়, বৃত্তি পেয়ে পেয়ে রীতিমতো আপনারা হায়ার স্টাডিজ করেছেন। কেউ কেউ কমপ্লিট করেছেন, কেউ কেউ করছেন। এবং যদি আপনারা চাকরি বাকরি করে থাকেন, চাকরি বাকরি বা ব্যবসা, যে জিনিসের সাথেই যুক্ত হয়ে থাকুন না কেন, আপনারা কিন্তু জানেন হাউ টু মেক মানি। ঠিক আছে, আপনারা টাকা পয়সাটা কিভাবে সঠিকভাবে উপার্জন করতে হবে, সৎ পথে থেকে কিভাবে হাউ টু মেক মানি, এটা আপনারা কিন্তু জানেন। সম্পূর্ণ অনেস্টির সাথে কাজ করেন এবং আপনাদের উপর না
এঞ্জেলসদের আশীর্বাদ রয়েছে। আপনারা কিন্তু টাকা পয়সা যথেষ্ট উপার্জন করতে পারবেন সারা জীবন, এবং যেটা বললাম যে সুযোগের সদ্ব্যবহার করার একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে রয়েছে, এবং এই এই যে মানসিকতাটা, এই মেন্টালিটিটা কিন্তু আপনাদেরকে ভবিষ্যতেও, এতদিন অবধি যেভাবে সাহায্য করে এসছে তেমনি ভবিষ্যতেও আপনাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে যারা স্টুডেন্ট, পড়াশোনা করছেন বা চাকরি খুঁজছিলেন এতদিন ধরে, আপনাদের কাছে নতুন কাজের সুযোগ আসতে পারে, এবং সেটা বেশ লুক্রেটিভ একটা স্যালারি অফার সহ আসতে পারে। দেখবেন বন্ধুরা আপনারা কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন। তবে যেমন আপনাদের টেন্ডেন্সি যে আপনারা সুযোগের সদ্ব্যবহার করতে পছন্দ করেন, আমার মনে হচ্ছে যে এই ক্ষেত্রে আপনারা সুযোগের সদ্ব্যবহার খুব সুন্দরভাবে করতে পারবেন। গ্রুপ 1, সো গ্রুপ 1 দেখব যে আপনার আশেপাশের মানুষজন, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, অফিস কলিগ, নিকটাত্মীয়, দূরের আত্মীয়, বন্ধু, শত্রু নির্বিশেষে সকলে আপনার সামনে আপনার সাথে কীরকম ব্যবহার করে, তারা কীভাবে আপনার সাথে বিহেভ করে, আপনার কি মনে হয় তাদের এই বিহেভিয়ারে, আপনার ধারণা তাদের সম্পর্কে কীরকম জন্মেছে প্রথমে দেখব। তারপর দেখে নেব যে অ্যাকচুয়ালি সত্যিকারের তাদের মনের মধ্যে আপনার সম্পর্কে কীরকম ধারণা রয়েছে। ওকে, খুব ইন্টারেস্টিং রিডিং, মজার রিডিং, বাট অনেক সময় অনেক সত্যি কথাও চলে আসে। দেখব যে তারা আপনার সামনে সামনে কি দেখায়, মানে হয় না সামনে সামনে মিষ্টি কথা বলছে, ভিতরে ভিতরে হয়তো বিষ, অনেক সময় এরকমও হয় যে সামনে সামনে খুব কড়া ব্যবহার করছে, কিন্তু সেই মানুষটি মনে মনে খুব পছন্দ করছে আপনাকে। উভয়ই হতে পারে, বা অন্যরকম কিছু মেসেজও আসতে পারে। তো সেটাই দেখে নেব যে তারা সামনে সামনে আপনাকে কি দেখায়, আপনার কি মনে হয় তাদের সান্নিধ্যে। ওকে, 9 অফ সোর্ডস, দুটি কার্ড পড়েছে, 5 of Pentacles, 9 of Swords. Okay, Temperance, 5 of Wands. কার্ড খালি চলে আসতে চাইছে। 10 of Cupsটা আমি নেব। Ace of Wands, I want to make sure যে সমস্ত কার্ডগুলো ঠিকঠাক ভিজিবল হয়, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, কানেক্ট করতে পারেন। King of Cups, okay, the High Priestess. বন্ধুরা, এখানে যার বা যাদের এনার্জি সবচেয়ে বেশি করে হাইলাইটেড হচ্ছে না, সে হচ্ছে আপনার কোনো এক্স বয়ফ্রেন্ড, বা এমন কোনো মানুষ যে আপনাকে ভীষণভাবে পেতে চেয়েছিল, ঠিক আছে, বা এখনও পেতে চায়। প্রচণ্ড ভালো লাগা, ভালোবাসা, প্রচণ্ড ইমোশনস ইনভলভড রয়েছে। এই মানুষটি হতে পারে আপনার খুব পরিচিত কেউ, আপনার ঘনিষ্ঠ কোনো বন্ধু হতে পারে, বা পারিবারিক কোনো বন্ধু হতে পারে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 1 ইনি আপনার এক্স হাজব্যান্ড বা ওয়াইফ। এক সময় হয়তো আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছিল। এটা হাজব্যান্ড ওয়াইফ কাপল যাদের ক্ষেত্রেই বলছি,
জিনিসটা এরকম যে এক সময় হয়তো আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছিল এবং এই মানুষটি না সেই কষ্টটা বুকে নিয়ে রয়েছে এখনো পর্যন্ত। এবং আপনিও সেটা জানেন। এ আবার আপনার কাছে ফিরে আসতে চাইছে, নতুন করে শুরু করতে চাইছে, আবার ফ্যামিলি চাইছে আপনার সাথে। যারা অবিবাহিত হতে পারে ইনি আপনাকে বিয়ে করতে চাইছেন, বাট কিভাবে কি নতুন করে শুরু করবেন ইনি বুঝতে পারছেন না। ওকে, এর পরিবারে কেউ কেউ থাকতে পারে, কিছু মানুষ থাকতে পারে যারা একসময় একে আপনার বিরুদ্ধে উস্কিয়েছিল। আপনারা সম্পর্কেই থাকুন, সেটা বৈবাহিক সম্পর্ক হোক বা এমনি সাধারণ রিলেশনশিপ হোক, আপনার বিরুদ্ধে এনাকে উস্কানো হয়েছিল। সেই সময় ইনি কোনো কিছু ভাবেননি, আপনার সাথে সম্পর্ক শেষ করে দেন বা আপনার সাথে ঝগড়াঝাটি করে ডিটাচড হয়ে যান, আপনার থেকে আলাদা হয়ে যান। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই মানুষগুলো আপনাকে স্টক করছে, আপনার কাছে ফিরতে চাইছে, বাট দে ডোন্ট নো হাউ টু কাম ব্যাক। ওরা পথ খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? এরা আপনাকে এদের সোর্স অফ জয় হিসাবে দেখে এবং রোম্যান্টিক কানেকশনটাই এখানে বেশি করে হাইলাইটেড হচ্ছে। হতে পারে ইনি আপনার সাথে একই অফিসে রয়েছেন এখন অবধি বা এক জায়গায় পড়াশোনা করেন এবং আপনার ব্যাপারে না ইনি ভীষণ ইমোশনাল। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 1 হতে পারে আপনি এনাদের ক্রাশ, আপনাকে খুব পছন্দ করেন, ভালোবাসেন, আপনাকে কোনো দিন পেতে পারবেন কি না এই নিয়ে হয়তো এনাদের মধ্যে একটা চাপা কষ্ট বা দুঃখ রয়েছে। অতটা এক্সপ্রেসিভ নন, রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা অতটা নেই। ইচ্ছা আছে 16 আনা, বাট সেই ইচ্ছাটাকে কিভাবে কাজে পরিণত করতে হবে, কি করে অ্যাকশানে, প্ল্যানটাকে কি করে অ্যাকশানে এক্সিকিউট করতে হবে ইনি জানেন না। ইনি আপনাকে স্টক করেন, ইনি আপনার সাথে সংসার পরিবার চাইছেন। এবং ইনি না জানেন যে আপনি একজন সাইকিক হতে পারেন এবং এনার ধারণা রয়েছে যে আপনার খুব স্ট্রং ইনটিউটিভ পাওয়ার রয়েছে, ইনটিউশন খুব স্ট্রং আপনার। ওকে, ইনি ব্যালেন্স করতে চাইছেন, ইনি চাইছেন তো আপনার কাছে পৌঁছাতে, বাট কিভাবে পৌঁছাতে হবে ইনি জানেন না। খুব ডিফিকাল্ট সিচুয়েশন। এনার মনে হচ্ছে ইনি ঝুলে রয়েছেন। ইনি খুব আগ্রহ নিয়ে, খুব উৎসাহ নিয়ে এক একদিন সকালে ওঠেন, খুব আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে ডিসাইড করেন ইনি আপনার সাথে যোগাযোগ করবেন, আপনাকে বলবেন, বাট এভরি টাইম উনি আবার কনফিউজ হয়ে যান এবং একটু এসকেপিস্ট নেচারের। যখনই দায়িত্ব নেওয়ার কথা, রেসপন্সিবিলিটি নেওয়ার কথা, নিজে যেটা কথা বলছেন দায়িত্ব নিয়ে বলছেন, এই ব্যাপারগুলো যখন চলে আসে না এনার ঠিক আর সাহসে কুলায় না, ঠিক পালানোর চেষ্টা করেন। আপনার এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ, এক্স পার্টনার ইনি এখনও আপনাকে স্টক করেন। হতে পারে একসাথে আপনারা এখনও অফিসে যাতায়াত করেন, বা এমন হতে পারে যে কোনো রকমের সম্পর্কই নেই, ইনি আপনাকে খুব পছন্দ করেন, আপনাকে পেতে চান। এবং ওই অনেকটা ডর মুভিটা ছিল না, শাহরুখ খানের ডর মুভি, শাহরুখ খানের ক্যারেক্টারটা যেরকম ছিল, জুহি চাওলাকে সামনে এসে কোনো দিনই কিছু কনফেস করেনি, বলেও নি, জাস্ট পিছন থেকে স্টক করা, এটা পেতে চাওয়ার ইচ্ছা, খুব একটা ডিস্ট্রাকটিভ। ইনি চান তো আপনার সাথে মানে সংসার পরিবার গড়ে তুলতে, কিন্তু ইনি ওয়ে আউট খুঁজে পাচ্ছে না। এবং এরা না আপনাকে একজন এমন মানুষ হিসাবে দেখেন যিনি সোর্স অফ জয়, এনাদের সোর্স অফ জয়। আপনার ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং, আপনি খুব কাম কম্পোজড একজন মানুষ এবং এনারা না আপনাকে নিজের জীবনে পেতে চান।
আমি দেখব অ্যাকচুয়ালি এনারা কী চান। এটা তো আপনি জানেন, আপনার মনে হয় আপনি বুঝতে পারেন, বাট এনাদের মনের গভীরে কি চলছে, এটা কি শুধুই একটা ফ্লিং নাকি সিরিয়াস এরা? যেটা আমি দেখলাম সেটা হচ্ছে বাইরে বাইরে এটা আপনিও বুঝতে পারেন যে এনাদের এরকম এনার্জি রয়েছে, এটা আপনিও টের পান। বাট আমি এবার দেখব যে অ্যাকচুয়ালি এরা কী ভাবেন, অ্যাকচুয়ালি এদের মাথায় কি চলে। সিজন চেঞ্জ হচ্ছে বন্ধুরা, অসম্ভব গরম আজকে লাগছে, জানি না কেন। 6 of Cups, ওকে। 3 of Swords, কোথাও হার্টব্রেকের গল্প বন্ধুরা, যেটা প্রথম থেকেই হাইলাইটেড হচ্ছে। হার্টব্রেক, 2 of Cups, প্রচুর ইমোশনস, প্রচুর ইমোশনস। Pisces, Cancer, Scorpio, Aries, Leo, Sagittarius এর এনার্জি। 6 of Cups এর এগেনস্টে 6 of Swords। এনারা আপনাকে ভালোবাসেন বন্ধুরা, এনারা আপনার জন্যে মানে একটা থাকে না, কুছ ভি কর সকতে হ্যায়। 10 of Pentacles, again 9 of Swords। বন্ধুরা আপনার হয়তো মনে হয় বা এরা হয়তো আপনাকে দেখান যে এনারা এসকেপিস্ট, এনারা পালাতে চান, এনারা রেসপন্সিবিলিটি নিতে চান না, এটা হয়তো আপনার মনে হয় বা আপনাকে হয়তো এনারা এটা দেখান, বাট এনারা কিন্তু অ্যাকচুয়ালি এই সম্পর্কের দায়িত্ব নিতে প্রস্তুত। এনারা আপনাকে নিজের ডিভাইন কাউন্টার পার্ট হিসাবে ধরে নিয়েছেন অলরেডি, এবং আপনার জন্য এরা সব কিছু করতে প্রস্তুত। এই সম্পর্কের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে আপনাকে যাবতীয় সুখ সৌভাগ্য দেওয়া, আর্থিক সুখ, আপনাকে একটা স্থায়িত্ব, একটা স্টেবল রিলেশনশিপ সব এরা দিতে চায়। কিন্তু না, এনারা আপনার থেকে ভ্যালিডেশন চাইছেন। এনারা কোথাও চাইছেন যে আপনি এনাকে প্রায়োরিটি দিন। আপনি যদি এনাদেরকে প্রায়োরিটি না দেন, এনারা কিন্তু সরে যাবেন চুপচাপ। ওই ন্যাগ করা, আপনার কাছে এসে ঘ্যান ঘ্যানান যে আমাকে গ্রহণ করো, আমার সাথে রিলেশনশিপ তৈরি করো, এরকম মানুষ কিন্তু এনারা নন। দেখুন, গুছিয়ে কিন্তু ব্যাপারটা এরকম তৈরি হচ্ছে যে আপনার মনে হয় যে এই মানুষগুলো আপনাকে পছন্দ করেন, ভালোবাসেন, আপনি বুঝতে পারেন যে এনারা ক্রাশ খেয়ে আছেন, বা হতে পারে আপনার এক্স পার্টনার, এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ, যারা একসময় ভুল কোনো কিছু করেছিল, এখন আবার তারা আপনার জীবনে ফিরতে চাইছেন। কিন্তু আপনার এটা হয়তো মনে হতে পারে, যেটা প্রথমে এলো, যে আপনার হয়তো এটা মনে হতে পারে যে এরা প্রিটেন্ড করছে, এরা হয়তো মনে মনে এখনও সর্টেড নয়, এরা হয়তো ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকবেন, এনারা হয়তো রেসপন্সিবিলিটি নেবেন না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দে ওয়ান্ট টু টেক দ্য রেসপন্সিবিলিটি, বাট অ্যাট দ্য সাইমালটেনিয়াসলি দে ওয়ান্ট ভ্যালিডেশন ফ্রম ইউ। আপনার থেকে ওনারা স্বীকৃতি চাইছেন। আপনি হয়তো ওদেরকে পাত্তা দেন না, গুরুত্ব দিচ্ছেন না, বা আপনার ধারণা ওনাদের প্রতি বদলায়নি। আপনি হয়তো খুব একটা তাদেরকে, তাদের যে আপনার প্রতি যে ভালো লাগা, ভালোবাসাটা, সেটাকে হয়তো আপনি অনেকটা সিরিয়াসলি নিচ্ছেন না, এবং এটা কিন্তু এনাদের একটা হার্ট ব্রেকের জায়গা, দুঃখের জায়গা। কারণ এরা কিন্তু অলরেডি আপনাকে নিজের ডিভাইন কাউন্টার পার্ট ভেবে বসে রয়েছে। ওকে, সো এনারা চাইছেন যে আপনি এনাদের একটু গুরুত্ব দিন, এনাদের একটু আদর যত্ন করুন, এনাদেরকে একটু ভ্যালিডেশন দিন। এনারা কিন্তু আপনার জন্য সব কিছু করতে প্রস্তুত, আপনাকে বিয়ে করতে প্রস্তুত, আপনার জন্য অ্যাকশন নিতে প্রস্তুত, আপনাকে একটা স্টেবল রিলেশনশিপ দিতে প্রস্তুত। কিন্তু এনারা চাইছেন যে আপনিও এদেরকে একটু প্রায়োরিটি দিন। আপনার মধ্যে যে ক্যাজুয়াল ভাব, বা এদেরকে গুরুত্ব না দেওয়া, পাত্তা না দেওয়া, বা এদের আরে ও একটা কী দূর, ও তো কোনো রেসপন্সিবিলিটিই নেবে না, আগেও নিতে পারেনি, এখনও নিতে পারবে না, এই যে আপনার একটা চিন্তা ভাবনা না, এইখান থেকে আপনি বেরিয়ে এসে এনাদের ভালোবাসাটাকে, এনাদের
অ্যাটেনশনটাকে যদি আপনি একটু গুরুত্ব দেন, তাহলে কিন্তু এনারা আপনার জন্য অনেক কিছু করতে রাজি, লিপ অফ ফেথটা এরা নিতে রাজি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ ওয়ান হতে পারে ইনি না আপনার চাইল্ডহুড কোনো ফ্রেন্ড হতে পারে, বন্ধুত্ব, ছোটোবেলা থেকে বন্ধুত্ব, অল্প বয়স থেকে যোগাযোগ, বন্ধুত্ব, পার্টনারশিপ। এনারা হয়তো আপনার থেকে যদি সেই অ্যাটেনশনটা না পান না, এনারা সরে যাবেন। এবং আপনার ক্ষেত্রে না, আপনার আশেপাশের মানুষজনের মধ্যে না এই রোম্যান্টিক কানেকশনটাই বেশি করে হাইলাইটেড হচ্ছে। গ্রুপ ওয়ান, আমি দেখবো আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে। এনারা আপনাকে সব কিছু দিতে প্রস্তুত, আপনার থেকে এনারা শুধু একটু গুরুত্ব, একটু অ্যাটেনশন, একটু কেয়ার, একটু লাভ চাইছেন। আমি একটি কার্ড নেব গ্রুপ ওয়ান, দেখব আপনাদের জন্য কি গাইডেন্স। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। বন্ধুরা, যেটা আমি প্রথম থেকেই বলছি, যদি ইনি আপনার এক্স পার্টনার হয়ে থাকেন, এক্স হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ ছিল, ইনি কিন্তু নিজে অনুশোচনায় বিদ্ধ হয়ে আজকের দিনে সম্পূর্ণ নতুন মানুষ হয়ে আপনার কাছে ফিরে আসতে চাইছেন। এনাকে আপনাকে সুযোগ দিতে বলা হচ্ছে, অতীত নিয়ে পড়ে থাকবেন না। অতীতের স্মৃতি যদি আপনাকে এনাদেরকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে আটকায়, অর্থাৎ অতীতের কথা ভেবে ভেবে আপনি এদেরকে আর সুযোগ দিতে চাইছেন না, তাহলে সেই এনার্জি থেকে আপনাদের বেরোতে গাইড করা হচ্ছে বন্ধুরা। ওকে, এনাদের কিন্তু এনারা আপনার যদি এক্স কেউ হয়ে থাকেন, এনাদের একটা সুযোগ এনাদের প্রাপ্য। আর যদি এমন কেউ হয়ে থাকে যাদের সাথে হয়তো আপনার কোনো রিলেশনশিপ নেই, কিন্তু আপনি জানেন যে এনারা আপনাকে পছন্দ করেন, তারা একটু অ্যাটেনশন চাইছেন আপনার থেকে, একটু প্রায়োরিটি চাইছেন। আপনি আপনার নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব ধারণা নিয়ে পড়ে থাকবেন না বন্ধুরা। এনা কিন্তু আপনাকে সোর্স অফ জয় হিসাবে দেখেন এনারা। বটম অফ দ্য ডেকে দেখুন কি আছে, কনক্লুশনস আর উইদিন রিচ, ফুল মুন এক্লিপস। খুব তাড়াতাড়ি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। শুধু নিজে এদেরকে একটুখানি গুরুত্ব দিন। ওকে গ্রুপ ওয়ান। সো গ্রুপ ওয়ান, দেখতে বসেছিলাম যে আপনার আশেপাশের মানুষরা আপনার সম্পর্কে কী ভাবে, কিন্তু এটা পুরোটাই একটা খুব রোম্যান্টিক জিনিসপত্রে পরিবর্তিত হয়ে গেল। রোম্যান্সের মাস, সাবধান্ত ফেব্রুয়ারি। সরস্বতী পূজা গেছে, ভ্যালেন্টাইন্স ডে আসছে, লাভ ইজ ইন দ্য এয়ার। অল দ্য বেস্ট বন্ধুরা। সো গ্রুপ ওয়ান, এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন, এবং বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ ওয়ান। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। সো বন্ধুরা, একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। গ্রুপ টু, ফরগিভনেস, যারা এই কার্ডটি চুজ করেছিলেন বন্ধুরা, আপনারা এই সময় প্রস্তুত, হ্যাঁ, ক্ষমা করতে প্রস্তুত। সেটা নিজেকেও হতে পারে এবং অন্যদেরকেও হতে পারে। এর আগে হয়তো আপনি খুব একটা সহজে, খুব একটা চট করে কাউকে ক্ষমা করতে পারতেন না। নিজের অতীতে নেওয়া ভুল সিদ্ধান্তগুলোর জন্য হয়তো নিজেকে অনেক দিন ক্ষমা করতে পারেননি। ভীষণ অনুশোচনায় থাকতেন, সবসময় ভাবতেন যে আরে আমি যদি ওই সময় ওই সিদ্ধান্তটি না নিতাম, তাহলে হয়তো আমার জীবন আজকে এরকম হতো না। এরকম একটা মেন্টালিটিতে আপনারা অনেক দিন ছিলেন।
কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে না আপনার মধ্যে আস্তে আস্তে হলেও কিন্তু অনেকটা পরিবর্তন চলে এসছে। হ্যাঁ, আপনি কিন্তু আস্তে আস্তে বুঝেছেন যে আগে ক্ষমা করাটা জরুরি নিজেকে, এবং যারা একসময় আপনার সাথে খুব খারাপ করেছিল তাদেরকেও। কারণ যতক্ষণ আপনি তাদের কথা মাথায় রেখে ঘুরবেন, যারা অন্যায় করেছিল আপনার সাথে, এবং সেই অন্যায়টা মনে রেখে এগোবেন, প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করবেন, আপনি নিজের উন্নতি, নিজের গ্রোথের দিকে নজর দিচ্ছেন না, শুধুমাত্র অন্য মানুষকে কীভাবে শাস্তি দেওয়া যায় তার কথা ভেবে চলেছেন, ততক্ষণ কিন্তু আপনার সেলফ হিলিং জার্নিতে আপনি এগোতে পারবেন না। এই জিনিসটা, এই রিয়েলাইজেশনটা কিন্তু আপনার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে হয়েছে। এই জন্য আপনি ফরগিভনেসের কার্ডটি চুজ করতে পেরেছেন। হতে পারে আপনাদের ক্রাউন চাকরা ওপেনিং হচ্ছে বা হয়েছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে না আপনাদের থ্রোট চাকরারও হিলিং চলছে এই সময়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 2 আপনাদের শব্দবাণী, আপনারা যেই কথা বলেন, আগে হয়তো খুব রুডলি বিহেভ করতেন মানুষজনের সাথে, খুব রুড কথাবার্তা বলতেন, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনার কথাবার্তা অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক এমপ্যাথেটিক হতে পেরেছেন, সহমর্মী, আপনি অন্যের কষ্ট দুঃখ অনুভব করতে পারেন, এবং আপনি এতটা সেন্সিটিভ হয়ে উঠেছেন যে আপনি সাধারণত আঘাত করে মানুষকে কথা বলেন না। সো গ্রুপ 2, এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে, তাহলে প্রথমে দেখব যে আপনার আশেপাশের মানুষজন আপনার সম্পর্কে কী ভাবে বলে আপনার মনে হয়। আপনার আশেপাশের মানুষজন মানে আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয়, দূরের আত্মীয়, ইভেন আপনার এক্স, সবাই হতে পারে। যেমন গ্রুপ 1-এর এনার্জিটা না পুরোই একদম রোম্যান্টিক এনার্জিতে কনভার্টেড হয়ে গিয়েছিল। প্রথমে দেখব যে আপনার আশেপাশের মানুষজন আপনার সম্পর্কে কি মনে করেন বলে আপনার মনে হয়। তারপরে দেখব যে অ্যাকচুয়ালি তারা কি মনে করেন, যেটা আপনি হয়তো জানেন না বা বুঝতে পারেন না। তারপরে গাইডেন্স কার্ড নেব আপনার জন্য। ওকে, নাইন অফ সোর্সটা কেন কালেকটিভ লেভেলে আসছে? আপনারা সকলে কি ভীষণ দুঃস্বপ্ন দেখছেন? মুন, ওকে ওকে, 4 of cups, 2 of cups, the world, ace of cups, 7 of swords, 8 of pentacles, কিং অফ সোর্ডস। আপনার আশেপাশের মানুষজন না সবাই, এটা সবাই, মানে আপনার পরিবারের লোক, বাইরের লোক, যারাই হোক না কেন, আপনাকে না ভীষণ বদমেজাজি, রাগী, ভীষণ লজিক্যাল এমন একজন মানুষ হিসাবে দেখেন। কিছু কিছু মানুষ তো মানে আপনাকে রীতিমতো, কিছু মনে করবেন না গ্রুপ 2, যা এনার্জিজ আসছে আমাকে তো সেটা বলতে হবে, এমন ভাবেন আপনার সম্পর্কে, এবং এটা আপনার মনে হয় অবভিয়াসলি, যে আপনি ভীষণ মিথ্যে কথা বলেন, আপনি অন্যের কেরিয়ারে আসার সুযোগ ছিনিয়ে নিতে পছন্দ করেন। আপনার মধ্যে একটা রোম্যান্টিক সাইড তো রয়েছে, বাট সেটাকে আপনি নিজের ব্যস্ততা, কাজকর্ম, এগুলো দিয়ে হাইড করতে পছন্দ করেন। নিজের ট্রু সেলফটা আপনি বাইরের লোককে দেখান না। আপনার আশেপাশের মানুষজন আপনার সম্পর্কে এটা ভাবতে পারে বলে আপনার মনে হয়।
আপনি নিজের জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছেন। হয়তো আপনার জীবনে একটা খুব সুন্দর রোম্যান্টিক রিলেশনশিপও রয়েছে, কিন্তু কোথাও না আইদার আপনি তাকে কমিটমেন্ট দিতে চান না, আর সে আপনাকে কমিটমেন্ট দিতে চায় না। প্রেম ভালোবাসার জায়গাটায় কনফিউশন, এবং এটা আমার মনে হচ্ছে গ্রুপ 2 আপনাদেরই এনার্জি। আপনারা কোথাও ডিনায়ালে থাকেন সবসময়, রুক্ষ, বদমেজাজি, রাগী, ভীষণ লজিক্যাল মাইন্ডের, এবং কিছু কিছু মানুষ তো আপনাকে, প্লিজ পার্ডন মি, আমার শব্দের জন্য আমি ক্ষমা প্রার্থী, বাট এইভাবেই আসছে। কিছু কিছু মানুষ আপনাকে এইভাবেও দেখে যে আপনারা তাদের জিনিসপত্র না বলে তাদের থেকে নিয়ে নিয়েছেন, এবং এগুলো আপনার মনে হয়। আপনার আশেপাশের মানুষজন আপনাকে এইভাবে দেখেন বলে আপনার মনে হয়। খুব খুব খারাপ একজন মানুষ হিসাবে হয়তো আপনাকে দেখেন আপনার আশেপাশের মানুষ, এই রকম আপনার ধারণা। এবং আপনার এই ধারণাটা কেন হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। কোনো গভীর দুঃখ, গভীর ক্ষত, ইনার চাইল্ড হিলিংয়ের খুব প্রয়োজন আছে এখানে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন আমি ইনার চাইল্ড হিলিং, মাদার উন্ডস, ফাদার উন্ডস হিলিং বা শ্যাডো ওয়ার্কের উপরে যেন ভিডিও দিই। বন্ধুরা, আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো, হয়তো এই চ্যানেলেই আনবো, আমি আলাদা করে চ্যানেল খুলবো না। আমি একটু এই চ্যানেলটাকে আরেকটু ঠিকঠাক সাবস্ক্রাইবার্স তৈরি করে নিতে চাই, আরও একটু ফলোয়ার্স বাড়াতে চাই, তারপর আমি এইসব বিষয় নিয়ে ডিটেলস আলোচনায় অবশ্যই আনবো। আপনারা যদি পার্সোনালি জানতে চান এইসব ব্যাপারগুলো, আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন, আমি বলে দিতে পারি। ভিডিওস আমি আনবো বন্ধুরা, একটু আমাকে সময় দিতে হবে। হ্যাঁ, এখানে আমি দেখছি না আপনাদের ইনার চাইল্ড হিলিংয়ের ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে। আপনি মনে করেন গ্রুপ 2, আপনার এটা ধারণা হতে পারে যে মানুষজন আপনাকে খুব খারাপভাবে দেখে, আপনার সম্পর্কে খুব খারাপ ধারণা করে। এবং এটা আপনি মনে করেন, এবং এই ধারণাগুলো তাদের আপনি কখনো ভাঙাতেও যান না। তারা যেটা ভাবে ভাবুক, এই রকম একটা মেন্টালিটি। প্রেমে আঘাত পেয়েছিলেন হয়তো, সেখান থেকে এরকম একটা মানসিকতা, এবং আপনি না দেখাতেও চান না মানুষকে আপনিও যে প্রেমে পড়তে পারেন, আপনি কাউকে ভালোবাসতে পারেন। এক সেকেন্ড বন্ধুরা, তো আপনারাও যে প্রেমে পড়তে পারেন, আপনারাও যে ভালোবাসতে পারেন কাউকে, এই জিনিসটা হয়তো তারা এটা বুঝতে পারে না। তারা ভাবে যে আপনি আপনার কর্মব্যস্ততার মাধ্যমে নিজের রোম্যান্টিক সাইডটাকে ঢেকে রাখার চেষ্টা করেন, এবং এগুলো সবই আপনার মনে হচ্ছে যে তারা হয়তো আপনার সম্পর্কে এরকম ধারণা করে। বাট এবার আমি দেখে নেব না অ্যাকচুয়ালি আপনাকে তারা কীভাবে দেখেন। বন্ধুরা, আপনি না ফরগিভনেসের এনার্জিতে চলে গেছেন, সুতরাং এইভাবে না ভাবার কোনো অর্থ হয় না। এইভাবে ভাবার কোনো অর্থ হয় না। আপনি হয়তো ডিফিকাল্ট সিচুয়েশন দেখেছেন লাইফে, যার জন্যে আপনাকে একসময় এরকম হয়ে যেতে হয়েছিল। বাট তাই বলে আপনাকে সবাই খারাপই ভাবছে বা আপনার সম্পর্কে ভুল ধারণাই করছে, এইভাবে ভাববেন না প্লিজ গ্রুপ 2। গ্রুপ 2 এর মানুষজন আপনারা নিজেরা না অনেক কষ্ট দেখেছেন লাইফে, এবং যন্ত্রণার আগুনে পুড়তে পুড়তে আজকে আপনি খাঁটি সোনা হয়ে গেছেন। হয়তো আপাত দৃষ্টিতে কিছু মানুষের কাছে আপনি একটু রুড হতে পারেন, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আপনি অনেক বেশি পবিত্র গ্রুপ 2। টেম্পারেন্স,
দি ফুল, ওকে, নাইট অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস, নাইট অফ সোর্ডস। অ্যাকচুয়ালি আপনাকে একটু রুড ভাবে আপনার আশেপাশের মানুষজন, বাট ভীষণ ব্যালেন্সড অ্যাট দ্য সেম টাইম। রিস্ক নিতে ভালোবাসেন, রিস্ক নিতে পছন্দ করেন, নিজের বন্ধুবান্ধবদের প্রতি ভীষণ ফ্রেন্ডলি, বন্ধুবৎসল যাকে বলা হয়। আপনি না খুব সহজে, আপনি যেমন খুব সহজে ভোগ করতে পারেন, 2 of Cups বটম অফ দ্য ডেক, খুব সহজে আপনি ত্যাগও করতে পারেন বন্ধুরা। খুব কঠিন ব্যক্তিত্ব। ভোগ থেকে ত্যাগের এনার্জিতে ট্রান্সফর্মড হতে আপনাদের সময় লাগে না। হতে পারে আপনারা একটু কড়া কথা বলেন, সোজাসুজি কথা বলতে ভালোবাসেন, কড়া ভাষায় কথা বলেন। যেখানেই আপনারা থাকুন না কেন, আপনারা যে পরিবারে থাকুন বা যেখানেই চাকরি করুন বা ব্যবসায়ী করুন, যাই করুন না কেন, আপনি অথরিটেটিভ পজিশনে থাকতে পছন্দ করেন। লোকের হয়ে আপনি স্ট্যান্ড নেন। কিছু কিছু মানুষ গ্রুপ 2তে আপনারা ওকালতি, পুলিশ, এই ধরনের প্রফেশন, জাজ, এই ধরনের প্রফেশনের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারেন। এবং আপনাকে না মানুষজন একটু সমঝে চলে, ভয় করে চলে। আপনি ভালোবাসতে জানেন। ইভেন আপনার জীবনে হয়তো এমন কেউ রয়েছে, আপনার স্বামী বা স্ত্রী বা আপনার রোম্যান্টিক পার্টনার, যিনি আপনাকে ভালোবাসে, বাট আপনি না অত শো করতে পছন্দ করেন না। বাইরে বাইরে নিজেকে ভীষণ স্ট্রং রাখেন এবং কোথাও না কোথাও আপনার সাইকিক এবিলিটি রয়েছে, কোথাও না আপনি ভীষণ স্ট্রং, অ্যাট দ্য সেম টাইম ভীষণ সফট, ভীষণ বোল্ড, ভীষণ কারেজিয়াস, আবার অ্যাট দ্য সেম টাইম না ভীষণ, কি বলবো, কনজারভেটিভ, ভীষণ একটা পরস্পর বিরোধী মানসিকতা। ব্যালেন্স করে চলতে পছন্দ করেন। নিজের দুটো ব্যক্তিত্ব, দুটো সাইড না আপনি খুব সুন্দর ব্যালেন্স করে চলতে পছন্দ করেন। বন্ধু বান্ধবদের প্রতি ভীষণ বন্ধুবৎসল, তাদেরকে ভালোবাসেন, তাদের জন্য অনেক কিছু করতে পারেন, বাট একবার রাগ হলে কিন্তু আপনি কাউকে ছেড়ে কথা বলেন না। এবং নিজের জীবনে আপনি গতি পছন্দ করেন, সেটা অর্থ উপার্জনের ক্ষেত্রেই হোক বা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক, গতি। আপনাদের জীবনে গ্রুপ 2 কিছু কিছু মানুষের জীবনে আপনাদের স্টেবল রোম্যান্টিক রিলেশনশিপ রয়েছে, আইদার আপনারা ম্যারিড আর স্টেবল রোম্যান্টিক রিলেশনশিপ রয়েছে, তারা যথেষ্ট আপনাকে সমীহ করেই চলে। আপনার নিজস্ব ব্যক্তিত্ব খুব স্ট্রং এবং আপনাকে মানুষজন সেইভাবেই দেখে, আপনাকে ভয় পায় মানুষজন রীতিমতো, এবং কোথাও না কোথাও আপনি একটুখানি এনজয় করেন এই ব্যাপারটা। হ্যাঁ, গ্রুপ 2 ভিতরে ভিতরে আদ্যন্ত অনেস্ট একজন মানুষ, ঈশ্বরে বিশ্বাসী, ডিভাইন গাইডেন্স কেউ কেউ মেনে চলেন আপনারা। যেই সিদ্ধান্ত নেন সেটা যতই বোল্ড ডিসিশন হোক, যতই সাহসী সিদ্ধান্ত হোক না কেন, সেই সিদ্ধান্তের পথে চলতে আপনারা দুবার ভাবেন না। আপনাদের ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং, কোনটা ভালো কোনটা মন্দ, কি করা উচিত কি করা উচিত নয়, কাদের সাথে মেলামেশা করা উচিত, কাদেরকে একটু অ্যাভয়েড করে চলা উচিত, এইসব আপনারা না বুঝতে পারেন এবং ভীষণ সর্টেড আপনারা নিজেদের লাইফে। এবং আপনাকে আপনার আশেপাশের মানুষজনও এইভাবেই দেখেন যে আপনি একজন ভীষণ সর্টেড কাইন্ড অফ পার্সোনালিটি। ওকে, গ্রুপ 2 দেখে নেব আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে। নতুন রিলেশনশিপ যদি আপনারা ম্যানিফেস্ট করতে চান না, যদি সিঙ্গেল কেউ দেখছেন গ্রুপ 2, যদিও আমি
এই ভাইবসটা পেয়েছি যে আপনারা ভীষণ রোম্যান্টিক এবং আপনাদের জীবনে কেউ আছে অলরেডি, বাট সিঙ্গেল যদি কেউ থেকে থাকেন, নতুন রিলেশনশিপ ম্যানিফেস্ট করছেন, একটু আপনাকে নিজের কোমল দিকটা একটু মানুষের সামনে আসতে দিতে হবে। সবসময় যদি নিজের শক্ত ভাবটাই লোকজনকে দেখান না, অ্যারোগ্যান্স, অ্যাটিটিউড সবসময় যদি দেখান, রোম্যান্টিক কানেকশন কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন না। যারা সিঙ্গেল রয়েছেন তাদের কথা বলছি। গ্রুপ 2, ব্যালেন্স স্পিরিচুয়ালি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি, ফুল মুন ইন স্পাইসেস। অ্যান্ড এটা কি বলছে, ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স। নিজের ভয়গুলোর উপরে কাজ করতে। আপনার মধ্যে একটা ফিয়ারফুলনেস রয়েছে বন্ধুরা, যে যদি আপনি নিজের কোমল দিকটা উন্মোচন করেন, নিজের স্বভাবের নরম দিকটা যদি মানুষের সামনে নিয়ে আসেন, যদি আপনাকে কেউ আঘাত করে, এবং এইটা না চাইল্ডহুড ওন্স যদি থাকে, ছোটোবেলায় এমন কোনো গভীর ক্ষত আপনার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে সৃষ্টি হয়েছে, যেটা আপনাকে নিজেকে এতটা গ্রাউন্ডেড বানিয়ে নিতে বাধ্য করেছে, যদি এমন কিছু হয়ে থাকে না, তবে এই ব্যাপারটা হয়। এইটা কিন্তু আপনার মধ্যে একটা ভয়, ফিয়ারফুলনেস, ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স। আপনাকে বলা হচ্ছে নিজের ভয়গুলোর উপরে কাজ করতে, এবং যেটা আমি প্রথমেই বললাম, কিছুক্ষণ আগেই বললাম আপনাকে, যে যদি নিজের কঠোর দিকটা সবসময় আপনি সবাইকে দেখান না, রোম্যান্টিক কানেকশন কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে না, বা আপনার রোম্যান্টিক পার্টনারও না আপনার থেকে দূরে থাকবে, হয়তো সমীহ করবে, কিন্তু কখনোই আপনার সাথে সেই লেভেলে আপনাদের মধ্যে কিন্তু ঘনিষ্ঠতা দ্বারা তৈরি হবে না। এবং ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি, আমি বললাম আপনাদের মধ্যে কিছুটা আধ্যাত্মিক মানসিকতাও রয়েছে, এবং আপনি ব্যালেন্স করতে পারেন, এবং সেই ব্যালেন্সটা আরও সুন্দরভাবে করতে আপনাকে গাইড করা হচ্ছে। ওকে, নিজের ভয়গুলো থেকে বেরিয়ে আসুন। এত নিজেকে কঠোর, কঠিন হিসাবে প্রজেক্ট করতে হবে না। কঠোরতা অবলম্বন করার প্রয়োজন অবশ্যই রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু তাই বলে সব সময় নয়। আর আপনি যদি নিজের এই কঠোরতা প্রদর্শন করাটা, বা অন্য যে এটা অন্য যে এটা ভয় পাচ্ছে এটাকে এনজয় করে থাকেন না, এটা কিন্তু আপনার একটা নেগেটিভ সাইড। ফরগিভনেসের এনার্জিতে শুধু মনে মনে গেলেই তো হবে না, ফরগিভনেসটাকে একটু এক্সিকিউট করতে হবে না। হু নোজ, ইউনিভার্স হ্যাজ গট বেটার প্ল্যানস ফর ইউ। ইউনিভার্সের অনেক ভালো ভালো প্ল্যান আপনার জন্য থাকতে পারে, কিন্তু আপনি যদি এরকম ডিনায়ালে থাকেন, এবং 4 অফ কাপস এসেছিল আপনার জন্য প্রথমে, যে আপনি মনে করেন যে আপনি অন্যেরা ভাবে আপনি ডিনায়ালে থাকেন, এবং আপনি মনে করেন যে অন্যেরা ভাবে আপনি ডিনায়ালে থাকেন, এই ব্যাপারটা শুধু না, আপনি সত্যি সত্যি আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে ডিনায়ালে থাকেন। এই ডিনায়ালটার থেকে আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। ওকে, আপনি খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারেন। নিজের ভয়টাকে এবার জয় করুন, নিজের ভিতরকার ভয়টাকে জয় করুন। একটু ফ্লেক্সিবল হতে আপনাদের বলা হচ্ছে গ্রুপ 2। ওকে, একটু ফ্লেক্সিবল হন, বাকি তো সব ঠিক আছে। ওই যেটা গান আছে না, বাকি সব ঠিক, হাত চল রা হ্যায়, বাকি সব ঠিক, হাত চল রা হ্যায়, ওই রকম আর কি। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আপনার আশেপাশের মানুষ আপনার সম্পর্কে কী ধারণা পোষণ করেন, কী মনে করে তারা। আশা করি রেজোনেট করেছে, আপনাদের ভালো লেগেছে। সো যদি রেজোনেট করে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। এনার্জিটাকে একটুখানি ক্লিয়ার করে নেব। গ্রুপ 3, লেট গো করে দিয়েছেন আপনি অনেক কিছু নিজের জীবনে। হ্যাঁ, হয়তো অনেক কিছু জীবনে পেতে চেয়েছিলেন, অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, নিজের কেরিয়ারকে নিয়ে অনেক স্বপ্ন, নিজের লাইফ পার্টনারকে নিয়ে অনেক স্বপ্ন, বাট আনফর্চুনেটলি আপনার কোনো স্বপ্নই সেভাবে পূরণ হয়নি।
আপনি দেখতে পাননি আপনার কোনো স্বপ্ন সেভাবে পূরণ হতে। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। তো আপনি না লেট গো করতে শিখে গেছেন। সেই গ্রিফগুলো নিয়ে, সেই অনুশোচনাগুলো নিয়ে, সেই দুঃখগুলো নিয়ে বাঁচার পরিবর্তে সেগুলোকে বাদ দিয়ে কাটিয়ে কাটিয়ে সামনের দিকে এগিয়েছেন। এবং যারা একবার লেট গো করতে শিখে যায় না, লাইফের জার্নি কিন্তু তাদের জন্য অনেক বেশি স্মুথ হয়ে যায়। এবং আপনার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আপনি যেটুকু আছে, আপনার যতটুকু আছে সেই নিয়ে কী করে খুশি থাকতে হয়, সেই জিনিসটা, সেই মানসিকতাটা হারবার করতে শিখেছেন। অ্যান্ড উইচ ইজ প্রেজ ওয়ার্দি, প্রশংসাযোগ্য এই ব্যাপারটা। ওকে, গ্রুপ 3 দেখে নেব। গ্রুপ 3 যে আপনার আশেপাশের মানুষ আপনার সম্পর্কে কী ধারণা করে বলে আপনার মনে হয়, অর্থাৎ অ্যাকচুয়ালি সেটা নাও হতে পারে। আপনার মনে হচ্ছে যে আপনার আশেপাশের মানুষ আপনার সম্পর্কে এই ধারণা করছেন, এবং এই আশেপাশের মানুষগুলো আপনার রোম্যান্টিক কানেকশন হতে পারেন, আপনার এক্স হতে পারেন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, আবার 9 অফ সোর্ডস, আপনার অফিস কলিগ, আপনার বন্ধু, শত্রু, নিকটাত্মীয়, দূরের আত্মীয়, মা বাবা, ভাই বোন, সকলে হতে পারে। দেখব তারা কি আপনার সম্পর্কে ভাবে বলে আপনার মনে হয়, যেটা সত্যি নাও হতে পারে। গ্রুপ 3 পেজ অফ পেন্টিকলস, ওয়াও, নাইট অফ কাপস, কিং অফ পেন্টিকলস, নাইস, 7 of Pentacles, Five of Pentacles, 6 of Swords, Knight of Wands, Page of Cups. Okay, Page of Cups, Knight of Cups, Strength. প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন এবং খুব কড়া ধাতের একজন মানুষ। কড়া ধাতের মানে গ্রুপ 2 এর মতো নয় যে রুড, তা নয়। ভীষণ ডিসিপ্লিনড, অনুশাসন, যার জীবনে অনুশাসনটাই হলো মন্ত্র, ডিসিপ্লিনড, এমন একজন মানুষ আপনি। আপনার আশেপাশের মানুষজন আপনার সম্পর্কে এই রকম ধারণা করেন বলে আপনার মনে হয়। আপনার কেরিয়ারের জার্নিটা না অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, হয়তো একসময় আপনি খুব ভালো চাকরি করেছেন, তারপর সেই চাকরি আপনার চলে গেছে, বা একসময় হয়তো অনেক মানি আর্ন করতেন, সেখানে লস খেয়েছেন, সেখান থেকে আবার উঠে দাঁড়িয়েছেন। আজ কিন্তু আপনার কাছে টাকা পয়সার অভাব নেই। যারা স্টুডেন্ট, যারা হয়তো এখনও রোজগার করেন না, আপনাদের কিন্তু টাকা পয়সা উপার্জনের প্রভূত ক্ষমতা রয়েছে, বিকজ আপনারা ডিসিপ্লিনড। এবং এইটাই আপনার আশেপাশের মানুষজন আপনার সম্পর্কে মনে করেন বলে আপনার মনে হয়। আপনি একজন রোম্যান্টিক মানুষ, প্রেমে কিছু কিছু সময় দুঃখ পেয়েছেন, আঘাত পেয়েছেন, বাট আপনার কনফিডেন্স সেটা তলিয়ে দিতে পারেনি কেউ। আপনার কনফিডেন্স প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত একই রয়েছে। ভীষণ রোম্যান্টিক গোছের মানুষ আপনি, ওকে। এবং আপনার পাড়া প্রতিবেশীরাও আপনার সম্পর্কে সেটাই ভাবে বলে আপনার মনে হয়। ভীষণ প্যাশনেট, ভীষণ কারেজিয়াস, একটা অ্যাগ্রেশন রয়েছে নেচারের মধ্যে। কোনো সময় না আপনি কোনো কিছুতে হার মানেন না। আপনি হয়তো বারবার পড়ে গেছেন, আবার আপনি উঠে দাঁড়িয়েছেন। ফিনিক্স পাখির মতো অনেকটা এনার্জি। ফিনিক্স পাখিকে বলা হয় যে আগুনেও যদি পুড়িয়ে ফেলা হয়, সেই ছাই ভস্ম থেকে ফিনিক্স পাখি আবার উঠে আসে,
সেই রকম এনার্জি রয়েছে আপনার মধ্যে। হ্যাঁ, ফিনিক্স পাখির মতো এনার্জি। এবং তাই বলে এমন নয় যে আপনি প্রচণ্ড রুড হয়ে গেছেন, ইমপেশেন্স এসে গেছে, তা নয়। ওই যে বললাম না, আপনি লেট গো চুজ করেছেন। যেটা হয়নি সেটাকে ভুলে যাই, বাদ দিয়ে দিই, সেখান থেকে শিক্ষা নিই এবং আবার সামনের দিকে এগোই। লেট গো করতে পারেন, হয়তো লেট গো করতেও হয়েছে। রোম্যান্টিক কানেকশনের ক্ষেত্রে লেট গো করেছেন। কাউকে খুব ভালোবাসতেন, সে হয়তো ছেড়ে চলে যেতে চেয়েছে, আপনার থেকে মুক্তি চেয়েছে, তাকে লেট গো করেছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে না যে আপনি কোনো কিছুর তোয়াক্কা করেন না, আপনার ঘোড়া একেবারে, আপনার বিজয় রথ সামনের দিকে খুব, মানে কি বলবো, শক্তি নিয়ে দৌড়াচ্ছে, এটাই আপনি মনে করেন। এবং আপনার আশেপাশের মানুষজনও আপনার সম্পর্কে এটা ভাবে বলে আপনার মনে হয়। খুব স্ট্রং পার্সোনালিটি। আপনার স্ট্রেংথ কিন্তু আপনাকে রুট করে তোলেনি। আপনার স্ট্রেংথ আপনাকে একজন ভীষণ অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হিসাবে গড়ে তুলেছে গ্রুপ 3, যেটা ভীষণ প্রশংসার যোগ্য। ওকে, সো এবার দেখে নেব অ্যাকচুয়ালি আপনার আশেপাশের মানুষজন আপনার সম্পর্কে কী ভাবে। অ্যাকচুয়ালি তারা কি ভাবছেন। এটা তো আপনি মনে করেন যে তারা হয়তো আপনার সম্পর্কে এরকম এরকম কিছু ভাবে, এবং হতে পারে আপনি কিছুটা সঠিক, বাট আরও যদি কিছু থেকে থাকে, বা অ্যাকচুয়ালি তারা কি ভাবছে, সত্যিই কি তারা এইরকমই ভাবে আপনার সম্পর্কে, দেখে নেব বন্ধুরা কার্ডের মাধ্যমে। অ্যাকচুয়ালি আপনার আশেপাশের মানুষজন আপনার সম্পর্কে কি ভাবছে। ওকে, সিজন চেঞ্জটা না ভীষণভাবে গলার উপর এফেক্ট করছে, বা এমন হতে পারে গ্রুপ 3 আপনাদের গলা খারাপ হয়ে রয়েছে। থ্রোট চাকরায় প্রবলেম, এক্সপ্রেশনে প্রবলেম। দেখব গ্রুপ 3 অ্যাকচুয়ালি আপনার আশেপাশের মানুষজন আপনার সম্পর্কে কীভাবে। প্রথমেই ডেথ, স্করপিও, এইট অফ কাপস, এইট অফ সোর্ডস, জাজমেন্ট, ভীষণ জাজমেন্টাল আপনি। দ্য হেরোফেন্ট, প্রচুর মেজর আরকানা, 3 of wands, দ্য হারমেট, প্রচুর মেজর আরকানা এসছে, এগেইন পেজ অফ কাপস এসছে। ওকে, এস অফ কাপস, বটম অফ দ্য ডেক, এস অফ কাপস, এস অফ সোর্ডস। বন্ধুরা, আপনার আশেপাশের মানুষজন, বিশেষ করে আপনার পরিবার না আপনার বিয়ে দিতে চাইছে। তারা চাইছে যে আপনি একটা রোম্যান্টিক রিলেশনশিপের মধ্যে ইনভলভড হন, কোনো প্রেম করুন, বা হয়তো তারা চাইছে আপনাকে বিয়ে দিতে। ইদানিং ভীষণ জাজমেন্টাল হয়ে পড়ছেন গ্রুপ 3, অন্যকে জাজ করছেন। কেন? বিশেষ করে রোম্যান্টিক্যালি কারোর সাথে ইনক্লাইন্ড হতে গিয়ে বা বিয়ে করার ক্ষেত্রে না আপনি ভীষণ জাজমেন্টাল এনার্জিতে চলে যান। কেন? অতীতে প্রেমে আঘাত পেয়েছিলেন বলে? সেই এনার্জি থেকে প্লিজ বেরিয়ে আসুন। আপনার মধ্যে না, আপনার চরিত্রের মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে, সেটা লক্ষণীয়। আপনি আগে যেরকম ছিলেন, আপনি অনেক ফ্রি ফ্রলিক ছিলেন, অনেক বেশি স্বাধীন চিন্তার অধিকারী, অনেক বেশি লেট গোয়ের এনার্জিটা আপনার মধ্যে বেশি ছিল। কিন্তু ইদানিং না আপনি একটুখানি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। কোনো কিছু এগেনস্টে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে না আপনি সবসময় ভীষণ চিন্তা ভাবনার মধ্যে চলে যান। গ্যাদারিংয়ে থাকতে ইদানিং পছন্দ করেন না,
ভীষণ একা থাকতে ভালো লাগে, এবং একটা পাবলিক ফিয়ার, কোনো গ্যাদারিংয়ে থাকতে, লোকের সাথে ইন্টারাক্ট করতে ঠিক আজকাল আপনার ভালো লাগছে না। আপনারা কোনো গুরু, কোনো টিচার বা মেন্টরের সান্নিধ্যে আসতে পারেন, যিনি আপনাকে বোঝাতে পারবেন যে আপনার এই মুহূর্তে কী করা উচিত। এবং আপনার আশেপাশের মানুষজন, বিশেষ করে আপনার পরিবারের লোক না আপনাকে নিয়ে ভীষণ চিন্তিত, ভীষণ চিন্তিত। কারণ ইদানিং না আপনি নিজের সম্পর্কে ভীষণ উদাসীন, নিজের ভবিষ্যৎ, নিজের জীবন সম্পর্কে আজকাল ভীষণ উদাসীন হয়ে পড়ছেন। কোনো অ্যাকশন নেওয়ার আগে 10বার ভাবেন। একটা ল্যাথার্জি, একটা প্রোকাস্টিনেশনের এনার্জি, এবং সেটা কিন্তু ভীষণভাবে রিফ্লেক্ট করছে। গ্রুপ 3, আপনার রোম্যান্টিক লাইফ, রোম্যান্টিক কানেকশন, রোম্যান্টিক লাইফ ইজ অ্যাবাউট টু বিগিন। আপনার জীবনে না রোম্যান্স, প্রেম, ভালোবাসা আসতে চলেছে, কিন্তু কোথাও না একসেপ্ট করার জায়গাতে আপনি নেই। আপনার চরিত্রের মধ্যে একটা পরিবর্তন এসছে, সেটা খুব লক্ষণীয়। আগে যেমন না আপনি 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 লাইফে অনেক সাফারিং দেখেছেন, লেট গো করেছেন, লেট গো করেছেন, লেট গো করেছেন। ইদানিং আপনার মনে হয় আপনি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন। একই জিনিসের পুনরাবৃত্তি এত বেশি বার হয়েছে, ঈশ্বর আপনার এত বেশি পরীক্ষা নিয়েছেন যে ইদানিং না আপনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন, এবং সেই ক্লান্তিটা আপনার মধ্যে থেকে রিফ্লেক্ট করছে। এবং এইটা আপনার আশেপাশের লোকজন, বিশেষ করে যারা খুব ক্লোজ বাডি আপনাদের, তারা এটা বুঝতে পারছে। আপনার লেট গোয়ের এনার্জিটা খুব সুন্দর এনার্জি বন্ধুরা। ওকে, প্লিজ ডিপ্রেসড হয়ে যাবেন না। আমাদের প্রত্যেকের জীবনে কঠিন সময় থাকে, অনেকের ক্ষেত্রে না প্রসেসটা অনেক লেন্দি হয়। এটাও বলা হয় যে ঈশ্বর আমাদের সেইটুকুই দুঃখ দেন, সেইটুকুই কষ্ট দেন, যেইটুকু কষ্ট সহ্য আমরা করতে পারবো। অর্থাৎ ঈশ্বর আমাদের কষ্ট দেওয়া, দুঃখ দেওয়ার সাথে সাথে না, সেটা সহ্য করারও একটা ক্ষমতা দেন। তো প্লিজ নিজের আত্মবিশ্বাসটাকে কম হতে দেবেন না। কোনো মেন্টর, গুরু, কোনো শিক্ষক, কোনো পরিবারের মধ্যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যিনি আপনাকে না সঠিক গাইডেন্স দিতে পারেন, তাকে একটু ফলো করার চেষ্টা করুন। আপনার আশপাশের লোক, আপনার পরিবারের লোক, বিশেষ করে যারা শুভাকাঙ্ক্ষী আপনার না, তারা আপনাকে নিয়ে একটু বেশি চিন্তিত। এবং যারা শুভাকাঙ্ক্ষী নয় সেই অর্থে, তারা কিন্তু দেখছেন যে আপনি নিজের কেরিয়ারে, নিজের পার্সোনাল লাইফে কোথাও স্টাক হয়ে রয়েছেন, এবং এই ব্যাপারটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা এই ঠিক হয়েছে, ভালো হয়েছে, এরকম টাইপের একটা এনার্জি তাদের মধ্যে। ওকে, বাট আপনার যে ঘনিষ্ঠ মানুষজন, আপনার শুভাকাঙ্ক্ষী যারা, তারা কিন্তু আপনাকে নিয়ে চিন্তিত। আপনার জন্য গাইডেন্স দেখবো গ্রুপ 3। লেট গো করতে করতে কোথাও না আপনি একটু ক্লান্ত হয়ে পড়েছেন। আপনি চাইছেন কেউ আপনাকে বুঝুক, কেউ ভালোবেসে আপনার কাছে আসুক। এবং আজকাল বড় জাজ করতে শুরু করেছেন, হয়তো নিজেকে জাজ করেন, কেউ দুটো ভালো কথা বললে তাকে জাজ করেন। আপনার জন্য গাইডেন্স দেখবো, ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স। ওকে, এটা গ্রুপ 2তেও এসেছিল, গ্রুপ 2তে না গ্রুপ 1, গ্রুপ 2তে। আর টাইম টু গিভ রাদার দেন টেক, নিউ মুন ইন ভার্গো। একটু গিভিং এনার্জিতে আসুন বন্ধুরা। নিজেকে ভীষণ গুটিয়ে ফেলেছেন, এবং নিজের ভয়গুলো, এইগুলোর উপরে জয় প্রাপ্ত হতে হবে আপনার। আপনি না ঠিক রাস্তায় চলছেন, কিন্তু কোথাও না অনেক সময় জানেন তো, সঠিক রাস্তায় সঠিক পথে চলাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সব দিক মেনটেন করে অনেস্টি রাস্তায় চলাটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
আপনি ইদানিং সেই চ্যালেঞ্জটা ফেস করছেন অ্যান্ড ইট ইজ বিকামিং ডিফিকাল্ট ফর ইউ ডে বাই ডে। দিনের পর দিন এটা আপনার জন্যে খুব কষ্টকর, খুব শক্ত একটা পরিস্থিতি তৈরি করছে। বন্ধুরা, ভয় পাবেন না। হ্যাঁ, আপনি কিন্তু ডিভাইনলি গাইডেড। ইভেন আপনি একজন গুরু বা মেন্টরকে পেতে চলেছেন যিনি আপনাকে গাইড করবেন। ভয় পাবেন না প্লিজ। প্রচুর মেজর আরকানা রয়েছে। আপনার লাইফে না শিফট আসছে, চেঞ্জ আসছে, এবং মেজর চেঞ্জ, মেজর শিফট, মেজর চেঞ্জ আসছে। ওকে, বাড়ির লোক যদি সম্বন্ধ টম্বন্ধ দেখে, বিয়ে দেওয়ার চেষ্টা করে, একটু ওপেন মাইন্ডেডে ডিল করবেন, একটু ওপেন মাইন্ডেডলি ডিল করবেন। ডিল উইথ অ্যান ওপেন মাইন্ড। ওই রকম বলার দরকার নেই বা ভাবার দরকার নেই আমি তো বিয়ে টিয়ে করতে চাই না, বাড়ির লোকই চাপিয়ে দিচ্ছে। এবং একটু গিভিং এনার্জিতে আসুন। আপনার খুব সুন্দর ব্যক্তিত্ব, নিজের কেরিয়ার নিজের হাতে গড়েছেন, অনেক কিছু দেখেছেন, অনেক কিছু লেট গো করেছেন। আপনাকে এই লেট গো এর এনার্জিতেই থাকতে বলা হচ্ছে, এবং গিভিং এনার্জিতে অবশ্যই। ওকে, গ্রুপ 3। সো গ্রুপ 3 দেখতে তো বসেছিলাম আপনাদের জন্যে যে আশেপাশের মানুষজন কি ভাবছে, বাট 3টে গ্রুপের ক্ষেত্রেই না অনেক কিছু বেরোলো কিন্তু। সো গ্রুপ 3, আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে গ্রুপ 3, তো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা। কমেন্ট করে মূল্যবান মতামত আপনাদের জানাবেন। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমি অবশ্যই গ্রহণ করব। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।